হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো ভাইয়াকে একটু বলো অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। আমাকে একটু বলো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা আর আমাকে দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা ফাংশন এই চ্যাপ্টারটার লাস্ট ক্লাস করব। আরেকটা ছোট্ট টপিক বাকি থাকবে আজকের ক্লাস পরে, সেটা কি আমি বলতেছি তোমাদেরকে। তবে আজকের মাধ্যমেই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ। দাঁড়াও, সবাই আগের ক্লাস করে আসছো? আমাকে বলো তো, সবাই কি আগের ক্লাস করে আসছো? এমসিকিউ ক্লাস, আলাদা এমসিকিউ ক্লাস কি লাগে বলো তো? ক্লাসের মাঝেই তো আমরা সব এমসিকিউ কভার করে ফেলছি। তোমার চাইলে আলাদা এমসিকিউ ক্লাস নেওয়া যাবে, তো ওটা দরকার হয় না। শর্টকাট যত কিছু যা কিছু আছে আমরা তো ক্লাসের মধ্যেই পড়ে ফেলছি, তাই না? আজকে ক্রিকেট খেলা আছে। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটার নাম ফাংশন ও ফাংশনের লেখচিত্র। তো ফাংশন এই পার্টটুকু আমাদের আজকেই শেষ হয়ে যাবে, বাকি থাকবে ফাংশনের লেখচিত্র। এখন ফাংশনের লেখচিত্র এটা না এখন পড়ালে একটু ঝামেলা হয়ে যাবে, কিছু ঝামেলা হবে। কি ঝামেলা? তোমাদের ইন্টারে অনেক টাইপের ফাংশনের লেখচিত্র আছে, আমি তোমাদের একটু দেখাই। তোমাদের ইন্টারে যেই জিনিসগুলা লেখচিত্র আছে, প্রথমত সরল রেখা, সরল রেখার লেখচিত্র আছে। সবাই সরল রেখার লেখচিত্র জানো? আমাকে বলো তো, আমি এখানে একটু লিখি যে তোমাদের ইন্টারের সিলেবাসে কোন কোন জিনিসের লেখচিত্র বা গ্রাফ আছে। কোন কোন জিনিসের লেখচিত্র বা গ্রাফ আছে? প্রথমত স্ট্রেইট লাইন। তোমরা একটা সরল রেখার ইকুয়েশন দেখে তার গ্রাফ আঁকতে পারো? আমাকে বলো তো, তোমরা একটা সরল রেখার ইকুয়েশন দেখে তার গ্রাফ আঁকতে পারো? সবাই পারো, সবাই পারো। তারপর হচ্ছে বৃত্ত, বৃত্তের ইকুয়েশন দেখে তোমরা কি বৃত্তের গ্রাফ আঁকতে পারো? সবাই পারো। 3 নাম্বার হচ্ছে কনিক। এই চ্যাপ্টারটা তোমরা এখনো পড়ো নাই, বুঝছো? কনিক এই চ্যাপ্টারটা তোমরা এখনো পড়ো নাই, এটা পড়বা সেকেন্ড ইয়ারে বা কিছুদিন পরে। এটা পড়ার পরে কনিকের সব গ্রাফ আঁকাও শিখে যাবা, বুঝতে পারছো? কনিকের সব গ্রাফ আঁকাও কি করবা? শিখে যাবা। 4 নম্বরে আছে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের যে গ্রাফগুলা, সাইন, কস, এগুলা তোমাদের চ্যাপ্টার 6 পড়ছো? ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 ত্রিকোণমিতিক অনুপাত এখনো পড়ো নাই, সামনেই পড়বা, তাই না? আমাকে বলো, ওটা পড়লে এই ট্রাইগোনোমেট্রিক যেই গ্রাফগুলো আছে ওগুলাও শিখে যাবা। বাকি থাকে হচ্ছে লগারিদম আর এক্সপোনেনশিয়াল গ্রাফ, লগ এন্ড এক্সপোনেনশিয়াল গ্রাফ, এই দুইটা। সো এখন আমাদের অলরেডি এটা পড়া শেষ, এটা পড়া শেষ, এটা বাকি, এটা বাকি। সো এই দুইটা যখন পড়বা আর এটা আমি তখন ক্লাসে পড়াই দিব। সো এই সবগুলা পড়ার পর তোমাদেরকে দুইটা আলাদা ক্লাস নেওয়া লাগবে বা আলাদা দুইটা ভিডিও আমি দিব। ফাংশনের লেখচিত্র এটা নিয়ে, এটা নিয়ে এখন দিচ্ছি না, যদিও এটা এই চ্যাপ্টারের, কিন্তু পরীক্ষায় আসে না, পরীক্ষায় সরাসরি আসে না, কিন্তু পুরো ম্যাথমেটিক্স বোঝার জন্য এই পার্টটুকু ফাংশনের লেখচিত্র, এই পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট পুরো ম্যাথমেটিক্স বোঝার জন্য, পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য না, অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য এটা ইম্পর্টেন্ট। সেটা কখন শিখবো? এই সবগুলা জিনিস পড়ার পর, কনিক আর ট্রাইগোনোমেট্রিক এটা পড়ার পর, ঠিক আছে? ওকে, তাহলে আজকেই কি ফাংশন এই চ্যাপ্টারটা শেষ হতে যাচ্ছে, ফাংশন এই চ্যাপ্টারটা শেষ হতে যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসে করছি এরকম কিছু অঙ্ক আমরা একটু করি, গত ক্লাসে করছি এরকম কিছু অঙ্ক আমরা এখন একটু করব। সবাই বলো তো এটা কি হবে? সবাই বলো তো এটা কি হবে? এফ অফ কিছু একটা, এফ অফ কিছু একটা সমান এক্স প্লাস 3 হলে এফ অফ এক্স বের করো। কেমনে জানি করে? কখনো কখনো যদি এক্স এর জায়গায় এক্স এর একটা রাশি থাকে, এক্স এর জায়গায় এক্স এর একটা রাশি থাকে,
কি করা লাগে আমাকে বলো তো? তোমাকে f of x বাই করতে বলছে, তুমি কি করবা? ওই রাশিটাকে মনে মনে y ধরবা। তাহলে বলো তো x কিউবের ভ্যালু কত? y প্লাস 5। তাহলে x এর ভ্যালু কত আমাকে বলো তো? কিউব রুট অফ y প্লাস 5। তুমি এইটাকে মনে মনে y ধরবা, ঠিক আছে? এইটাকে মনে মনে y ধরবা, তারপর x এর ভ্যালুটা নিয়ে আসবা। তাহলে সুবিধা কি হয়েছে? এখন এই পুরা জিনিসটাকে তুমি y এর মাধ্যমে প্রকাশ করতে পারবে। এই পুরা জিনিসটাকে y এর মাধ্যমে প্রকাশ করতে পারবা। খেয়াল করো তো এইটা কি? f of y equals to x এর ভ্যালু কত? কিউব রুট অফ y প্লাস 5। তাহলে কিউব রুট অফ y প্লাস 5 প্লাস 3, তাই না? এটা কি f of y আসছে। তাহলে f of x কি হবে আমাকে বলো? f of x কি হবে? বলো বলো। -2 কোথায়? কিছু কি ভুল করছি আমি? x কিউব মাইনাস 5y, y প্লাস 5, 3 কই পাইলেন? বুঝলাম না, কোন 3 এর কথা বলতেছো? এই তোমরা কি কনফিউজড? বলো কোথায় কোথায় গ্যাঞ্জাম হয়েছে? দেখো x এর জায়গায় যেটা থাকবে সেটাকে মনে মনে y, তারপরের কাজ হচ্ছে x কে y এর মাধ্যমে প্রকাশ করা। x কিউব ইকুয়ালস টু y প্লাস 5। তাহলে x এর ভ্যালু কিউব রুট, এটা 3 না, কিউব রুট, কিউব রুট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার x এর ভ্যালু এটা পাইছো। f of y, x এর ভ্যালু কি y এর মাধ্যমে রিপ্লেস হয়ে গেছে, সবকিছু y এ চলে আসছে। তাহলে এখন কি করবা? এই y এর জায়গায় জাস্ট x বসায় দিলেই হয়। f of x ইকুয়ালস টু কিউব রুট অফ x প্লাস 5 প্লাস 3, কিউব রুট অফ x প্লাস 3 মাইনাস 5। সবাই বলো, সবাই কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তোমরা সবাই কি বুঝতে পারছো কিনা? আমরা এরকম আরো বেশ কয়েকটা মজার অঙ্ক করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার ধরো আমি এরকম কিছু একটা দিলাম, f of x plus 3 equals to x square plus 7। এটা তোমাকে বলে দিলাম, এটা তোমাকে বলে দিলাম। তোমাকে আমি বের করতে বললাম f of 5 equals to what? f of 5 equals to what? তুমি কেমনে বের করবা? বলো তো? এইটার পরিবর্তে কত বসাইছো? 5 না? এইটার পরিবর্তে কত বসাইছো? 5 না? তাইলে আমাকে বলো তো, x প্লাস 3 এর জায়গায় বসবে 5। x প্লাস 3 এর জায়গায় যদি 5 বসে, x এর জায়গায় কত বসবে? 2। x এর জায়গায় কত বসবে? 2, তাই তো? আচ্ছা আচ্ছা, x এর জায়গায় 2, তাহলে x এর জায়গায় 2 বসাও তো এখানটায়। f of 2 প্লাস 3 ইকুয়ালস টু 2 স্কয়ার প্লাস 7। তাহলে f of 5 কত? 9। f of 5 কত? সরি 4 প্লাস 7 11। বুঝলাম? সবাই আমাকে বলো, সবাই কি বুঝছো? আমাকে বলো সবাই কি বুঝতে পারলাম? এগুলো বেশ মজার জিনিস, তাই না? এগুলা বেশ মজার জিনিস, বুঝছো তো? এখন আমি যদি এরকম কিছু একটা দিই, ধরো বিশাল কিছু একটা, f of x plus 3 by 2x minus 7 equals to x cube plus 9 হলে, এটা দেওয়া আছে, ধরো কথার কথা, তোমাকে আমি বের করতে বললাম f of 3 সমান what? পারবা? কি করবা বলো তো? এটার ভ্যালু 3 ধরবা, সেখান থেকে x এর মান বের হবে, তাই না? বুঝছো তো? x এর মান বের হলে কি? x এর মানটা ওখানে বসায় দিলে কাজ শেষ। ইজি ইজি। আরেকটা মজার অঙ্ক দিই, এটা সহজ অনেক। দেখি কে ধরতে পারো।
f of x plus 1 by x সমান x স্কয়ার plus 1 by x স্কয়ার plus 9 ওকে আমি তোমাকে বের করতে বললাম f of x সমান what আমি তোমাকে বের করতে বললাম f of x equals to what দেখি আমি তোমাকে বের করতে বললাম f of x এর মান কত বলো কি করবা বলো কি করবা লেফট সাইডে ওটা দেখে তোমার একটু খুশি হয়ে যাওয়া উচিত দেখো তো f of x plus 1 by x এই জিনিসটাকে আমি কি লিখতে পারি x plus 1 by x whole square minus 2 into x into 1 by x plus 9 লিখতে পারি এখন খেয়াল করো তো এই সমীকরণটার দুই পাশে x plus 1 by x এর জায়গায় তুমি x বসায় দাও আর কোথাও তো x নাই এই দুইটা তো কাটাকাটি যাবে না তাহলে এই যে এই ইকুয়েশনে জাস্ট x plus 1 by x এর জায়গায় x বসায় দাও কাজ শেষ না আমাকে বলো কাজ শেষ ঠিক আছে সবাই ক্লিয়ার আমাকে বলো বুঝতে পারছো আমি কিচ্ছু করে নাই একটা সমীকরণ ছিল এই সমীকরণের দুই পাশে x plus 1 by x এর জায়গায় x বসায় দিছি আর কোথাও কিন্তু x নাই সো আর কোথাও কোনো গ্যাঞ্জাম হবে না বোঝা গেল আচ্ছা কিছু অঙ্ক করি সবাই দেখো এটার অ্যানসার বলো f of x f যদি এক এবং বাস্তব ফাংশন হয় এবং এইটা সমান এইটা হয় তাহলে বলো তো s স্কয়ার plus 1 equals to 4a তাই না বলো এই দুটো যদি সমান হয় s স্কয়ার plus 1 সমান 4a ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এক এই কথাটার তাৎপর্য তুমি বুঝছো তাৎপর্য বুঝাইতে পারলেই হইছে আমি অন্য কিছু বুঝাইতে চাইছি না এই কথাটার তাৎপর্য এই এমসিকিউ দিয়ে তুমি একটু চিন্তা করো এই কথাটার তাৎপর্য মানে কি আমি আসতেছি তোমার কাছে একটু পরেই তুমি আগে একটু চিন্তা করো ক্যালকুলেটরটা কই এই কথাটার তাৎপর্য মানে কি যে এক লেখা এই এক লেখাটার তাৎপর্য ক্যালকুলেটর কই রাখলাম পাইছি আমাকে বলো এই লেখাটার তাৎপর্য মানে কি এই লেখাটা না লেখা থাকলে কি হইতো এই লেখাটা না লেখা থাকলে কি হইতো এবার আসো তাৎপর্য বুঝাই দেখো এই দুইটা কি এটা কি আউটপুট না এই দুইটা কি আউটপুট না বলো আউটপুট তো আমাকে বলো এই দুইটা তো আউটপুট আচ্ছা দুইটা আউটপুট সমান এখন এটা যদি এক হয় একটা আউটপুটের একটাই ইনপুট তার মানে এই দুইটা আউটপুট যেহেতু সমান এই দুইটার ইনপুট এই দুইটা সেম হইতেই হবে এজন্যই আমি ইকুয়াল লিখতে পারছি যদি এক না হইতো তাহলে একটা আউটপুটের একাধিক ইনপুট থাকতে পারতো না তাহলে এই দুইটা সমান কিন্তু এই দুইটা নাও সমান হইতে পারতো বুঝছো বুঝো নাই দেখো অঙ্ক সহজ এটা সবাই পারবে তো দেখেই বোঝা যায় এটা সমান এটা যদি তুমি মিডল টার্ম করো তাহলে a এর ভ্যালু দুইটা আসে এই যে মিডল টার্ম না ওই যে দ্বিঘাত সমীকরণ সমাধান করলে a এর ভ্যালু দুইটা আসে দুইটাই উত্তর 2 প্লাস মাইনাস √3 ঠিক আছে দুটাই উত্তর এখন কোশ্চেনটা ডিপ একটা মিনিং আছে দেখো এই যে এই দুইটা কিন্তু আউটপুট তাই না আচ্ছা দুইটা আউটপুট সমান তার মানে আউটপুট আসলে কয়টা একটা আউটপুট তাই না এই দুইটা আউটপুট তো সমান তাহলে রেঞ্জের সেটে তো একটাই থাকবে একটাই মা এখন এটা যদি এক না হয় তাহলে একটা আউটপুটের কিন্তু দুইটা ইনপুট থাকতে পারে
থাকতে পারে না, একটা আউটপুটের একাধিক ইনপুট তো থাকতে পারে। তাহলে এটা যদি এক এক না হইতো, এই দুইটা সমান, এটা কি তুমি বলতে পারতা? গ্যারান্টি দিয়ে বলতে পারতা না? হইলেও না হইলেও হইতো, যেহেতু বলছে এক এক, তাহলে একটা আউটপুটের একটাই ইনপুট থাকবে, একটাই ইনপুট থাকবে। তাহলে এখানে যেই দুইটা ইনপুট, ওই দুইটা আসলে দুইটা ইনপুট না, একটা ইনপুট, এই দুইটা সমান। ঢুকছে মাথায়? বলো। বলো বলো, ঢুকছে? ঢুকছে না? এক এক ফাংশনের সংজ্ঞা থেকে আসতে হবে। অঙ্কটা খুব সহজ, এই দুইটা সমান, ধূপ করে হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, এটা সহজ একটা অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্ক। পারবা? গত ক্লাসে করাইছি। দেখো তো কি বলছে। f of x সমান cos ln x হলে এইটার মান শূন্য প্রমাণ করতে বলছে। হ্যাঁ, দেখো f of x এর মান যদি এটা হয়, এটার মান শূন্য, তো আমরা লেফট সাইডটা একটু লিখি। ঠিক আছে, আমাদের লেফট সাইডটা কি? আমাদের লেফট সাইডটা হচ্ছে f of x into f of y minus half of f of x by y plus f of xy। এটার মান শূন্য প্রমাণ করতে হবে, এটার মান শূন্য প্রমাণ করতে হবে। খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। দেখো তো f of x কি? cos ln of x, cos ln of x। f of y কি? cos ln of y minus half of f of x by y কি? আমাকে বলো তো f of x by y কি? cos ln of x by y। বুঝছো? আচ্ছা, প্লাস f of xy কি? cos ln of xy। তুমি কি ত্রিকোণমিতির কোনো গন্ধ পাচ্ছ? তুমি কি ত্রিকোণমিতির কোনো গন্ধ পাচ্ছ? এটা জিরো দেখাইতে হবে, এটা জিরো দেখাইতে হবে। তার মানে এইটা আর এইটা সমান হওয়া লাগবে। এটা কি? cos ln x cos ln y। কোনো কি গন্ধ পাচ্ছ? বলো তো। cos ln x by y, ln এর মধ্যে ভাগ থাকলে জানি কি হয়? ln এর মধ্যে ভাগ থাকলে জানি কি হয়? বিয়োগ। তাহলে এটা কি? cos ln x minus ln y plus cos ln x plus ln y। তাই না? তাই না? আমাকে বলো তো। ln এর মধ্যে যদি গুণ থাকে সেটা কি হয়? যোগ হয়। ln এর মধ্যে যদি ভাগ থাকে সেটা কি? বিয়োগ হয়। তাই না? তাহলে দেখো তো, cos ln x cos ln y, cos ln y minus half of, এটা আসলে কি বলো তো? বলো তো। cos ln x minus ln y, cos ln x minus ln y plus cos, কোন ফর্মুলা দেখতে পারতেছো? cos ln x plus ln y, cos a minus b plus cos a plus b, cos a minus b plus cos a minus a plus b, 2 cos a cos b না? বলো তো, 2 cos a cos b, তাই তো? তাহলে cos ln x cos ln y minus half into 2 cos a cos b, 2 cos ln x cos ln y। কাটাকাটি করো, রেজাল্ট কি? 0। কাটাকাটি করো, রেজাল্ট কি? 0। ক্লিয়ার হইছে? সবাই বলো, সহজ না? সহজ তো? সহজ তো? সহজ না? আচ্ছা, ঠিক আছে। আমরা এখন এই চ্যাপ্টারের লাস্টের টপিকটা চলে আসছি। আমরা এখন এই চ্যাপ্টারের সবার লাস্টের টপিক, এটাকে বলা হয় সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশন মানে কি? বুঝাচ্ছি। মানে কি? বুঝাচ্ছি। আচ্ছা, ফাংশন আসলে কি বলতো? একটা ইনপুট দাও, সেই ইনপুটের এগেইনস্টে একটা আউটপুট দেয়, তাই তো? ধরো আমাদের কাছে একটা ফাংশন আছে f of x,
এটা একটা ব্ল্যাক বক্স। এখানে তুমি কিছু একটা ইনপুট দিবা, ইনপুটের জন্য একটা আউটপুট পাবা, তাই না? তাহলে আমাদের যে আউটপুট সেটা ইনপুটের উপরে নির্ভরশীল। আমাদের যে আউটপুট বা এফ অফ এক্স, আউটপুটটাই তো এফ অফ এক্স, সেটা ইনপুটের উপরে নির্ভরশীল, তাই না? তুমি যদি x1 দাও তাহলে আউটপুট এফ অফ x1 হবে, তাই তো? রিয়েল লাইফ একটা উদাহরণ চিন্তা করো তো, মুরগির খাবারের দাম ইকুয়ালস টু মুরগির দাম, বুঝছো না? এক্স। ধরো ধরো এটা একটা ফাংশন, এই ফাংশনটা কি করে, মুরগির খাবারের দাম, মুরগির খাবারের দাম, ওই যে মুরগির খাবার দেয় না, ওই খাবারের দাম সেটা ইনপুট নেয়, সেটার ভিত্তি করে মুরগির দাম কত হবে সেটা বলে দেয়। খাবারের দাম বাড়লে মুরগির দাম বাড়বে, খাবারের দাম কমলে মুরগির দাম কমবে, তাই না? আমাকে বলো, ব্যাপারটা এরকম না? তাই তো। তার মানে মুরগির দাম, মুরগির মাংসের দাম মুরগির খাবারের দামের উপর নির্ভরশীল। আচ্ছা, তাই তো। তাহলে আমি বলতে পারি না মুরগির দাম, মুরগির দাম পোল্ট্রি, পোল্ট্রি, পোল্ট্রি প্রাইস, পোল্ট্রি প্রাইস, এটা কি পোল্ট্রি, পোল্ট্রি বলে মুরগির ফার্মের, পোল্ট্রি বলে ফিড প্রাইস, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা তো চিকেন ফ্রাই খাইছো, তাই না? অনেক কিছু আছে, বিএফসি, কেএফসি, হাবিজাবি, কি কি আছে। এখন ওই চিকেন ফ্রাই এর দাম মুরগির মাংসের দামের উপরে নির্ভরশীল, তাই না? তাই তো, তাই তো। তার মানে, তার মানে তুমি যদি আরেকটা ফাংশন চিন্তা করো, আরেকটা ফাংশন চিন্তা করো, যেটা ধরো জি অফ এক্স। জি অফ এক্স কি করে, মুরগির মাংসের দাম ইনপুট নেয়, সেটা ইনপুট নিয়ে চিকেন ফ্রাই এর দাম কেমন হবে, চিকেন ফ্রাই এর দাম কেমন হবে সেটা আউটপুট দেয়, বুঝছো? তাহলে সে কি এফ অফ এক্স ওয়ান এইটা ইনপুট নিচ্ছে, এই যে এইটা 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 ইনপুট নিচ্ছে, আউটপুটে কি দিচ্ছে তাহলে বলো তো? আউটপুটে কি দিচ্ছে? জি অফ এফ অফ এক্স ওয়ান, জি অফ এফ অফ এক্স ওয়ান, তাই না? বলো বলো। এই ফাংশনটা কি করে, মুরগির খাবারের দাম ইনপুট নেয়, মুরগির মাংসের দাম আউটপুট দেয়। এটা কি করে বলো তো? মুরগির মাংসের দাম ইনপুট নেয়, চিকেন ফ্রাই এর দাম দেয়। বুঝতে পারছো? ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাইলে একটা জিনিস আমাকে বলো তো, একটা জিনিস আমাকে বলো, মুরগির মাংসের দাম সরাসরি মুরগির খাবারের দামের উপর নির্ভর করতেছে, চিকেন ফ্রাইয়ের দাম সরাসরি নির্ভর না করলেও নির্ভর কিন্তু করতেছে, এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা বাড়বে, সংযোজন হচ্ছে না, এই জিনিসটাই হচ্ছে সংযোজিত ফাংশন। এই যে জি অফ, এই ফাংশনটা, এটা কি এক্স এর একটা সংযোজিত ফাংশন, ব্যাপারটা বুঝছো? ফাংশনের ভিতরে ফাংশন, ফাংশনের ভিতরে ফাংশন। এবং এই জিনিসটাকে আমরা লিখতে পারি, এই পুরা জিনিসটাকে আমরা যদি একটা ফাংশন হিসেবে চিন্তা করি, এই পুরা জিনিসটাকে আমরা যদি একটা ফাংশন হিসেবে চিন্তা করি, এটাকে আমরা লিখবো সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশন কেমন? জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স। বুঝতে পারছো? ফার্স্টে একটা ইনপুট নিচ্ছে, সেই ইনপুটটা এফ অফ এক্স এর মধ্যে ঢুকতেছে, এফ অফ এক্স এর মধ্যে ঢুকে যে আউটপুটটা গেছে সেটা জি অফ এক্স এর মধ্যে ঢুকতেছে। দেখে বোঝা যায় না? আমাকে বলো, তুমি একটা যদি ইনপুট দাও, সেটা ফার্স্টে কি এফ অফ এক্স ফাংশনের মধ্যে ঢুকবে, এফ অফ এক্স ফাংশনটা যেই আউটপুট দিবে, এফ অফ এক্স ফাংশনটা যেই আউটপুট দিবে সেটা জি অফ এক্স এর মধ্যে ঢুকবে, তাই না? আমাকে বলো, ক্লিয়ার হইছে? এটাকে এমনে লেখা হয় জি অফ এফ অফ এক্স বা গফ, গফ এক্স, বুঝছো? বা এভাবেও লেখা হয় গফ এক্স। বুঝতে পারলাম? জি অফ এফ অফ এক্স সংযোজিত ফাংশন। সো গফ মানে কি? জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স। খেয়াল করো, আবার বুঝাই, আবার বুঝাই। গফ মানে কি? জি অফ এফ অফ এক্স। কাহিনী কি হয়, তুমি একটা ইনপুট দিলে সেটা ফার্স্টে ভেতরের ফাংশনটার কাছে যাবে, ও একটা আউটপুট দিবে, সেই আউটপুটটা বাইরের ফাংশনটা নিবে। এখন আমরা তো দুই লেয়ারের সংযোজন করছি। এখন চিন্তা করো, তোমাদের ক্যান্টিনে
যেই টিফিনটা দেয়, একটা সেট মেনু দেয়, সেখানে চিকেন ফ্রাই আছে, তাহলে তোমার ক্যান্টিনের যেই সেট মেনুটার প্রাইস, সেটা কি আবার এটার উপরে ডিপেন্ডেন্ট না? তাহলে তুমি কি আরেকটা সংযোজন করতে পারবা, আরেকটা সংযোজন করতে পারবা। বুঝতে পারলা? আমাকে বলো। ব্যাপারটা খুব সহজ। সংযোজিত ফাংশন ব্যাপারটা খুব সহজ। আমি একটু দেখাই। তোমার কাছে দুটা ফাংশন আছে, ধরো আলাদা আলাদা, একটা হচ্ছে g of x আর একটা হচ্ছে f of x। এখন g of এইটা মানে হচ্ছে এই দুটার সংযোজিত ফাংশন, এটা মানে হচ্ছে g of f of x। তার মানে একটা ইনপুট ফার্স্টে f of x এর মধ্যে যাবে, ও যে আউটপুটটা দিবে সেটা g of x এর মধ্যে যাবে। দ্যাটস ইট। এখানে তো আমরা এক লেয়ারের সংযোজন করছি, এরকম না করে আমরা আরো অনেক লেয়ারের সংযোজন করতে পারি। g of x f of x, ধরো আরেকটা আছে h of x, তা আমরা এরকমও করতে পারি। g of f of h of x, বুঝছো? এটা মানে হচ্ছে g of f of h of x, বুঝছো? ফার্স্ট একটা ইনপুট, সেটা h এর মধ্যে যাবে, h আউটপুট দিলে সেটা f এর মধ্যে যাবে, f আউটপুট দিলে সেটা g এর মধ্যে যাবে। ক্লিয়ার? এরকম না হয় আরো অনেক কিছু করতে পারো। ফফ ফফ, এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে f of f of x, এরকম লিখতে পারো। জিও জিও জি, যত ইচ্ছা লিখতে পারবা। g of x, বুঝছো? ক্লিয়ার না? তো সংযোজিত ফাংশনের কাজটা কি সেটা তো বুঝছো, ডিপেন্ডেন্সি এভাবে দেখানো আর কি। বাট অঙ্ক একদম সহজ, আমরা কিছু এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। দেখো আমাদের প্রথম এক্সাম্পল, f of x দেওয়া, g of x দেওয়া, গফ 2 চাইছে। ফার্স্টে গফ 2, কোশ্চেন তোলার দরকার নেই, গফ 2 এটা মানে কি? g of f of 2। আচ্ছা f of 2 বাইর করো তো, f of 2 আগে বাইর করো। f of 2 কত? এখানে x এর জায়গায় 2 বসাবা, তাই না? আমাকে বলো, এটাই তো f of 2। f of 2 কত? f of 2 কত? এখানটায় x এর জায়গায় 2 বসাবা, বসাইছো? তাহলে এটা কত হয়? g of -1। এখন g of -1 বাইর করো, x এর জায়গায় কত? -1 বসাই দিবা, -1 স্কয়ার প্লাস 6, 7। এর থেকে সহজ অঙ্ক হয়? তারপরটা কি চাইছে? f of g of 5, f of g of 5। তো ফার্স্টে g of 5 বের করো। g of 5 কত আমাকে বলো তো? 5 স্কয়ার প্লাস 6, 25 আর 6 31। তাহলে বলো তো f of 31 কত? 2 ইনটু 31 মাইনাস 5, 30 দুগুণে 60, 62, 62 মাইনাস 5 কত? 57। খুব সহজ অঙ্ক এগুলো আসে, এগুলো পরীক্ষায় আসে, বুঝতে পারছো? খুব মজার অঙ্ক, সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসে। আমরা এর পরেরটাই যাই। গফ 2 আর ফগ 2 সমান না, খুব স্বাভাবিক, সমান হওয়ার কথাও না। গফ 2 আর ফগ 2, তোমার কি কোনোভাবে মনে হয় যে এই দুটো সমান হইতে পারে? গফ 2 আর ফগ 2 বাইর করো। পারবা? আমি হোমওয়ার্ক দিয়ে দিব এটা। আচ্ছা করাই। গফ 2, এটা মানে কি? g of f of 2, g of f of 2। তাহলে f of 2 কত? f of 2 হচ্ছে x এর জায়গায় 2 বসাবা, 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 মাইনাস 3, 4 4 8, 8 মাইনাস 3 হচ্ছে 5। তাহলে g of 5। আচ্ছা g of 5 কত? 3 5 15 মাইনাস 4, 11। ঠিক আছে, এবার বলো ফগ 2 কি হবে? ফগ 2, f of g of 2, f of g of 2। তাহলে f of g of 2 কত? 3 ইনটু 2 মাইনাস 4, 3 দুগুণে 6, 6 মাইনাস 4 কত? 2।
এফ অফ 2 কত আমাকে বলো তো 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 মাইনাস 3 4 4 8 8 মাইনাস 3 কত 5 11 আর 5 11 আর 5 বোঝা গেল সবাই সবাই বুঝছো পারবা তো সহজ না একদমই সহজ অ্যানসার দাও অ্যানসার দাও অ্যানসার দাও এটা কি হবে f of minus 3 f of minus 3 f of minus 3 কত 3 তিরিকে 9 প্লাস 3 f of 12 12 12 144 প্লাস 3 147 147 আমাদের অ্যানসার কি ডি বুঝতে পারছো আমাকে বলো তো ক্লিয়ার ঠিক আছে বুঝতে পারলাম তারপরেরটা পারবা অনেকগুলো অঙ্ক f of x equals to x square minus 2 modulus of g of x এটা হলে এই সবগুলা বাইর করতে বলছে গফ ফগ পারবা 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 হোমওয়ার্ক দিব একটা করে দিব আচ্ছা একটা করে দেই গফ 3 করে দেই গফ 3 মানে কি g of f of 3 f of 3 কত বলো তো f of 3 কত x এর জায়গায় 3 বসাও 3 স্কয়ার মাইনাস 2 ইনটু মডুলাস অফ 3 9 মাইনাস 6 9 মাইনাস 6 3 তাহলে g of 3 কত g of 3 কত 3 স্কয়ার প্লাস 1 বা 10 3 স্কয়ার প্লাস 1 বা 10 বাকিগুলো হোমওয়ার্ক বাকিগুলা হোমওয়ার্ক ঠিক আছে বলো কি হবে অ্যানসার কি হবে g of f of g of minus root 2 g of minus root 2 কত হয় 1 minus 2 এগুলো মুখে মুখে করতে হবে খেয়াল করো 1 মাইনাস এটার স্কয়ার 1 মাইনাস 2 মানে মাইনাস 1 এখানে যদি মাইনাস 1 বসাও 1 প্লাস 3 4 ঠিক আছে মডুলাস দেওয়া আছে তো মডুলাস বসাবে এখানে x এর জায়গায় 100 বসালে 100 আসবে মাইনাস 100 বসালেও 100 আসবে বুঝছো পরেরটা পরেরটা f of x equals to sin x g of x সমান এইটা f of g of এইটা তাহলে g এর জায়গায় যদি এটা বসাও পাই বাই 4 তাই না তাই তো পাই বাই 4 পাই বাই 4 যদি এখানে বসাও sin পাই বাই 4 কত 1 বাই √2 1 বাই √2 ঠিক আছে আচ্ছা আমরা এতক্ষণ যতগুলা সংযোজিত ফাংশন করছি সবগুলা ভ্যালু করছিলাম এখন ভ্যালু ছাড়াও দিতে পারি ফর এক্সাম্পল এখানে বলছে জাস্ট ফগ গফ x এর কোন ভ্যালুর জন্য বলছে সেটা বের করতে বলছে বলো তো খালি ফগ আর গফ বলছে ফগ কোন ভ্যালুর জন্য সেটা কিন্তু বলে নাই তাহলে ফগ এইটা মানে হচ্ছে f of g of x x এর কোনো ভ্যালু না x এর মান x এর জন্যই x এর মান x এর জন্যই তাহলে খেয়াল করো তো f of g of x কত x কিউব প্লাস 1 তাই না আমাকে বলো g of x কত x কিউব প্লাস 1 x কিউব প্লাস 1 ঠিক আছে এই যে g of x এর জায়গায় এটা বসাইছি এবার f of x কত x স্কয়ার তাহলে x এর জায়গায় কত বসাইতে হবে আমাকে বলো তো x এর জায়গায় কত বসাইতে হবে এইটা না x এর জায়গায় কত বসাইতে হবে এইটা তাহলে x কিউব প্লাস 1 তার হোল স্কয়ার x কিউব প্লাস 1 তার হোল স্কয়ার তুমি এভাবেও লিখে দিতে পারো বা চাইলে সিম্পলিফাইও করতে পারো প্লাস 2x কিউব প্লাস 1 এটা কি ফগ ঠিক আছে ক্লিয়ার ফগ x equals to 3 ওটা পরে ফার্স্টে এতটুকু ফগ আর গফ নির্ণয় করো কোশ্চেনের দুইটা পার্ট তো প্রথমে বলছে ফগ আর গফ নির্ণয় করো পরে x equals to -3 তে ওটা পরে বসাবা তো ফগ বাইরে হইলো গফ কি g of f of x তাহলে f of x কত f of x হচ্ছে x স্কয়ার f of x কত x স্কয়ার
এবার জি অফ এক্স, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসাবা, এক্স স্কোয়ার তার কিউব প্লাস 1, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, এক্স টু দি পাওয়ার প্লাস 6 প্লাস 1। বুঝতে পারলাম? আমাকে বলো। দুটা বের করলাম। এখন কি বলছে? x ইকুয়ালস টু -3, x ইকুয়ালস টু যদি -3 হয়, ফগ অফ -3 কত হবে বলো তো? জাস্ট এখানটায় -3 বসাই দিবা, বুঝছো? ফগ অফ x বা f অফ g অফ x তো বাইর করছই, এখন ফগ অফ -3 যদি যায়, জাস্ট এখানটায় -3 বসাই দিবা, -3 তার হোল কিউব প্লাস 2 ইনটু -3 এর মাথায় 6 তার হোল কিউব প্লাস 1। ক্যালকুলেট করো কত হয়। গফ অফ -3, গফ অফ -3 equals to -3 তার কিউব প্লাস 1 বের করো। সবাই করো। এখন আমাকে একটা বলো, ফগ অফ -3 এটা কিন্তু আমি এটা না বের করেও করতে পারতাম, তাই না? ফার্স্টে জি অফ -3 বাইর করতাম, ভ্যালু দিয়ে করতে পারতাম, তারপর জি অফ -3 এর ভ্যালুটা এফ অফ এক্স এর মধ্যে বসায় দিতাম, তাই না? আমাকে বলো, করতে পারতাম না? ফগ অফ -3 যদি শুধু এটা চাইতো, তাহলে জি অফ -3 বসাতাম, তার ভ্যালুটা বের করতাম, সেটা এফ এর মধ্যে বসায় দিতাম। কিন্তু এখানে এভাবে করাই সুবিধা, কারণ ফগ তো বের করাই আছে। ঠিক আছে, এখন বের করে কখন করবা? ধরো একটা অঙ্কে তোমাকে ফগ অফ 2, ফগ অফ 3, ফগ অফ 5, ফগ অফ 6 সবগুলা বাইর করতে বলছে, তাহলে তুমি আগে ফগটা বাইর করো, তারপর এক্স এর জায়গায় 2, 3, 4, 5, 6 বসায় দাও, অমনে সুবিধা হবে। বুঝছো? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো। এগুলো অ্যাডমিশন টেস্টেও আসে রে, দেখাচ্ছি, এগুলো অ্যাডমিশন টেস্টেও আসে। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার তো? ক্লিয়ার, ক্লিয়ার। তারপরেরটা দেখছো, বইটা আসছে, বইটা আসছে কি বলছে? ফগ অফ এক্স সমান গফ অফ এক্স। নাম্বার দাও, লেফট সাইডে কি? ফগ অফ এক্স, ফগ অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্স। আচ্ছা, জি অফ এক্স কত? কিউব রুট অফ এক্স মাইনাস 2 বাই 2, কিউব রুট অফ এক্স মাইনাস 2 বাই 2। এবার এফ অফ এইটা তার মানে এক্স এর জায়গায় এটা বসাবা, এফ অফ এইটা তার মানে এক্স এর জায়গায় এটা বসাবা, 2 ইনটু কিউব রুট অফ এক্স মাইনাস 2 বাই 2 তার কিউব প্লাস 3, তাই না? আমাকে বলো, বুঝলাম? সবাই খুব সহজ। জি অফ এক্স টা এখানে বসালাম, আচ্ছা এটা ইকুয়াল দেওয়া নাই এখানে, তারপর এফ অফ এইটা তার মানে এফ এর এক্স এর জায়গায় এটা বসাই দিবা, বসাই দিলাম। এবার কিউব যদি করো, কিউব রুট কাটা দিলে খুব সুন্দর একটা জিনিস আসবে, x minus 2 by 2 plus 3 কি আসে? x plus 1, x plus 1, ঠিক আছে, x plus 1। এইবার ফগ x টা বাইর করি, f o g of x, ও এটা তো বাইর করলাম, গফ, এটা হচ্ছে রাইট সাইড, এগুলো চোখ বন্ধ করে করলে হয়, বুঝছো? g of f of x, g of f of x কত? g of এটা কত বলো তো? f of x কত? 2x কিউব প্লাস 3, ঠিক আছে? তাহলে এটা কত হয়? কিউব রুট অফ 2x কিউব প্লাস 3 মাইনাস 2 বাই 2। মিলে না? মিলতেছে? মিলে না, কোথাও ভুল করছি, বুঝছো? এই যে 2x কিউব প্লাস 3 কেও মিলে না, কই ভুল করছি জানো? ভুল করছি যে এখানে, এটা 3 না, এটা 2।
এটা 2 তোলো। এখন একটা মজার কাহিনী হবে, দেখি কয়জন ধরতে পারো। এখানে একটা মজার কাহিনী হবে, এখানে একটা মজার কাহিনী হবে। ধরতে পারছো? ধরতে পারছো? পারো নাই? পারো নাই? বলো তো, পারো নাই? পারো নাই? তাহলে কি হয় আমাকে বলো তো? কিউব রুট অফ এক্স কিউব এক্স, লেফট সাইড রাইট সাইড সমান, লেফট সাইড রাইট সাইড সমান। ওকে, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। এবার আমাকে বলো এখানে মজার কাহিনীটা কি? এখানে মজার কাহিনীটা কি? মজার কাহিনীটা হইতেছে, পারা উচিত, কালকে বহুত ভালো করে বুঝাইছি আগের ক্লাসে। এই তো ইনভার্স ফাংশন, এটা আর এটা ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন বিশ্বাস না হলে করে দেখো। এটা কিউব করছো, 2 দিয়ে গুণ করছো, যোগ করছো, এক্স এর থেকে ফার্স্টে 2 বিয়োগ করছো, ভাগ করছো, তারপর কিউব রুট করছো। খেয়াল করছো ব্যাপারটা মজার না? এখানে যদি 2 না হয়, এখানে 3 ওখানে 3 দিতা, একই রেজাল্ট আসতো। হ্যাঁ, এখানে 3 ওখানেও 3, বিপরীত ফাংশন তো। পরেরটা দেখো, বইতে আসছে f of x কি হবে বলো তো? f of x, f of 1 by 1 plus x, তাহলে কি হবে? f of এই জিনিসটা x এর জায়গায় বসবে, এই জিনিসটা x এর জায়গায় বসবে, এই জিনিসটা যদি x এর জায়গায় বসে 1 by 1 plus 1 by 1 plus x, বুঝছো? এই জিনিসটা কই বসছে? এই x এর জায়গায় বসছে। এবার এই পুরো জিনিসটা x এর জায়গায় বসবে, তাহলে কাহিনীটা কি হবে? 1 by 1 plus 1 by 1 plus 1 by 1 plus x, 3 স্টেপে ব্যাপারটা হইছে। বুঝছো? এটাকে সিম্পলিফাই করে দাও, এটাকে সিম্পলিফাই করে দাও। পারবা না? এটাকে সিম্পলিফাই করতে হবে কিন্তু, সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার মজার একটা ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মনোযোগ দিবা। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মনোযোগ দিবা। সংযোজিত ফাংশনের ডোমেইন রেঞ্জ, সংযোজিত ফাংশনের ডোমেইন রেঞ্জ। মনোযোগ, মনোযোগ এদিকে, পুরো মনোযোগ এদিকে। সংযোজিত ফাংশনের ডোমেইন রেঞ্জ, ঠিক আছে? দেখো এখানে দুইটা ফাংশন আছে, f of x, g of x, f of x, g of x। আমার আলটিমেট ফাংশনটা কি? y equals to g of f of x বা g of x, তাই না? আমাকে বলো, এটাই তো আলটিমেট সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশন কিন্তু একসাথে দুইটা ফাংশন, বুঝছো? সংযোজিত ফাংশন কিন্তু একটা ফাংশন না, একসাথে দুইটা। তুমি ফার্স্টের ইনপুটটা যাইতেছে f এর মধ্যে, f এর আউটপুটটা যাইতেছে g এর মধ্যে, বুঝছো না? এই যে খেয়াল করো, খেয়াল করো, ফার্স্টে যাচ্ছে f এর মধ্যে, পরে ওইটার আউটপুট, f এর আউটপুট যাচ্ছে g এর মধ্যে। তাহলে খেয়াল করো, এখানেও কিন্তু বোঝা যাচ্ছে ফার্স্টে যাচ্ছে f এর মধ্যে, f এর যে আউটপুটটা f of x সেটা কই যাচ্ছে? g এর মধ্যে। বলো এটা রেঞ্জ কি হবে? এদিক দিয়ে যেটা বের হইতেছে ওইটাই তো রেঞ্জ, তাই না? তার মানে এইটার ভ্যালু যা হইতে পারে ওটাই রেঞ্জ, এদিক দিয়ে যেটা বের হবে ওটাই রেঞ্জ, ওটাই রেঞ্জ। বুঝতে পারলাম? ডোমেইন নিয়ে গ্যাঞ্জাম হবে। কেন ডোমেইন নিয়ে গ্যাঞ্জাম হবে? ডোমেইন x এর মান এমন একটা ইনপুট দিতে হবে যাতে f of x এর ডোমেইনের মধ্যে পড়ে, f of x এর ডোমেইনের মধ্যে পড়ে, এবং আউটপুটে যেটা আসবে সেটা এটার ডোমেইনের মধ্যে পড়তে হবে। বুঝছো? সিরিয়াল মানে সিরিয়াস ঝামেলা কিন্তু। ডোমেইন নিয়ে গ্যাঞ্জাম না? ডোমেইন এটার ডোমেইনে হইতে হবে, ও সরি, কারণ তুমি ফার্স্টে তো x এর মধ্যে ইনপুট দিচ্ছ, এই যে এখানে ইনপুট দিচ্ছ না, তাহলে ডোমেইন কি? এটার ডোমেইন হওয়া লাগবে।
এমন কিছু হওয়া যাবে না যাতে এটার রেঞ্জ ওইটার ডোমেইন না হয়, ওইটার ডোমেইন না হয়। আমরা একটা এক্সাম্পল করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এগুলো পরীক্ষায় খুব বেশি আসে না, একটু জাস্ট দেখে নিই। রেঞ্জ খুব সহজ, রেঞ্জ বাইর করতে পারলেই হয়। যে ফাংশনটা আসবে সেটা দেখি 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 সবাই এই অঙ্কটা মনোযোগ দিবা, লাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তারপর আমাদের ক্লাস শেষ, তারপর খেলা দেখো, তারপর খেলা দেখো, তারপর খেলা দেখো। বুঝাচ্ছি বুঝাচ্ছি বুঝাচ্ছি, মনোযোগ দাও। এফ অফ এক্স সমান এইটা, জি অফ এক্স সমান এইটা হলে সংযোজিত ফাংশন ফগ আর গফ বের করো। ফগ আমরা বের করি, ফগ এফ ও জি, ফগ এফ অফ জি অফ এক্স, এটা তো বের করতে পারবা, এফ অফ জি অফ এক্স, তাহলে কি এফ অফ এক্স স্কয়ার মাইনাস ওয়ান, তাহলে কি হবে রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফগ বের করলাম, ফগ বের করলাম। এবার গফ, গফ ইকুয়ালস টু জি অফ এফ অফ এক্স, সেটা কত, জি অফ রুট এক্স, তাহলে কি হয় আমাকে বলো তো, রুট এক্স তার হোল স্কয়ার মাইনাস ওয়ান, কি হয় এক্স মাইনাস ওয়ান। বোঝা গেছে? এইবার আসল ফোকাস এইখানে, এই ফাংশনটার ডোমেইন আর রেঞ্জ, এই ফাংশনটার ডোমেইন আর রেঞ্জ, তুমি কি খালি এটার ডোমেইন আর রেঞ্জ বের করবা? রেঞ্জ খুব সহজ, এটার রেঞ্জ যা হবে সেটাই। এটার রেঞ্জ কি বলো তো, এটার রেঞ্জ কি আমাকে বলো, আমাকে বলো এটার রেঞ্জ কি, শিখাইছি না? এইটার রেঞ্জ কি হবে, এইটার রেঞ্জ কি হবে, 0 ইনফিনিটি, যে কোনো ধনাত্মক সংখ্যা আসতে পারে, যে কোনো ধনাত্মক সংখ্যা আসতে পারে। এইটার ডোমেইন কি শিখাইছি শিখাইছি শিখাইছি, এটার ভ্যালু গ্রেটার দেন 0 হওয়া লাগবে। তার মানে এটার ডোমেইন, একটু চিন্তা করে দেখো, মানে ফর্মুলাও শিখাইছিলাম, এটার ডোমেইন কি এরকম না, বাস্তব সংখ্যার সেট থেকে -1, বাস্তব সংখ্যার সেট থেকে এই সীমাটা বাদ, শিখাইছি তো, বলো এইটার ডোমেইন, এইটার ডোমেইন বুঝছো, এইটার ডোমেইন, এইটার ডোমেইন বের করলেই হবে না, তোমাকে দেখতে হবে এই যে ডোমেইনটা সেটা কি জি অফ এক্স এর ডোমেইনের সাথে মিলছে কিনা, বুঝছো? এই ডোমেইনের মধ্যে কোনটা যদি জি অফ এক্স এর ডোমেইন না হয় এটা বাদ দিবা, ওই সীমাটা বাদ দিবা, কারণ ফার্স্টে কিন্তু ডোমেইনটা জি অফ এক্স এর মধ্যে যাবে, পরে এফ অফ এক্স এর মধ্যে যাবে। বুঝাচ্ছি বুঝাচ্ছি, তুমি ফগ বাইর করছো, ফগ বাইর করে এটা রেঞ্জ বাইর করতে ফেলো, রেঞ্জ খুব সহজ, যেটা আসবে ওটাই, কোনো চিন্তা নেই, রেঞ্জ যেটা আসবে এটাই, কোনো চিন্তা নেই, ডোমেইন নিয়ে মেইন চিন্তা। ফগ ফাংশনের ডোমেইনটা বাইর করলা, এটা ডোমেইন দেখলা এইটা, এখন দেখবা এই যে ডোমেইন আসছে এটার মধ্যে কি এমন কোন ভ্যালু আছে যেটা জি অফ এক্স এর ডোমেইনে নাই, তাহলে ওগুলা বাদ দিয়ে দিতে হবে, কারণ ডোমেইন মানে এক্স কিন্তু ফার্স্টে জি অফ এক্স এর মধ্যে যাবে, কাহিনী বুঝছো, এক্স কিন্তু ফার্স্টে জি অফ এক্স এর মধ্যে যাবে, তারপর সেটা এফ এর মধ্যে যাবে, বুঝতে পারছো? তুমি যেটা বাইর করছো এইটার ডোমেইন বাইর করছো, এটার ডোমেইন কি এটার ক্ষেত্রেও খাটবে, বা এমন কোন ভ্যালু কি এখানে আছে যেটা জি অফ এক্স এর মধ্যে দিলে উল্টাপাল্টা জিনিস আসবে, ওগুলা বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আমাকে বলো, আমাকে বলো, রেঞ্জ বের করা সহজ, ডোমেইনের ক্ষেত্রে তুমি ফাইনাল ফাংশনটার ডোমেইন বাইর করছো, এখন দেখবা এই যে ডোমেইন বাইর করছে এটার মধ্যে এমন কোন কি ভ্যালু আছে যেটা ভেতরেরটার ডোমেইনের মধ্যে পড়ে না, তাহলে ওটা বাদ দিয়ে দিবা। তাহলে বলো তো ভেতরেরটার, এটার ডোমেইন কি, ভেতরেরটা কি জি অফ এক্স, জি অফ এক্স এর ডোমেইন কি যে কোনো বাস্তব সংখ্যা, তার মানে এখানে যা যা আছে সবকিছু জি অফ এক্স এ দিতে পারবা, তাহলে এটাই ডোমেইন, বুঝছো? এই জিনিসটার ডোমেইন আসছে এইটা, এখন তুমি দেখো এটা কিন্তু ফার্স্টে জি অফ এক্স হয়ে যাবে, তুমি দেখবা এই যে ডোমেইন পাইছো এটার মধ্যে কোনটা কোনটা তুমি জি অফ এক্স এ দিতে পারবে না, কোন ভ্যালুগুলো জি অফ এক্স এ দিতে পারবে না, যেগুলো দিতে পারবে না ওগুলা ডোমেইন থেকে বাদ হয়ে যাবে, কারণ ধরো উল্টাপাল্টা কিছু একটা দিছো এখানে অসংজ্ঞায়িত চলে আসছে তাহলে তো হবে না, কিন্তু
কিন্তু এখানে জি অফ এক্স এর ডোমেইন কি, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, তাহলে এখানকার সবকিছুই জি অফ এক্স এর মধ্যে ঢুকাইতে পারো, তাহলে ডোমেইন কি এটাই হবে, ডোমেইন কি এটাই হবে। ক্লিয়ার? আচ্ছা এবার আসো পরেরটায়, দ্বিতীয়টায় বলো এটার রেঞ্জ কি হবে, বলো এটার রেঞ্জ কি হবে, যে কোনো বাস্তব সংখ্যার সেট, রেঞ্জ সহজ, যে কোনো বাস্তব সংখ্যার সেট। এবার আসি ডোমেইন, বলো এইটার ডোমেইন কি, আমাকে বলো এইটার, এই যে এইটার ডোমেইন কি, এইটার ডোমেইন কি, সেটাও তো যে কোনো বাস্তব সংখ্যার সেট, তাই না? কারণ এখানে তো সবকিছু বসাইতে পারো। সাবধান, তোমাকে ফার্স্টে এফ অফ এক্স এর মধ্যে বসাইতে হবে। দেখো তো এফ অফ এক্স এর মধ্যে তুমি কি যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারবা, এফ অফ এক্স এর মধ্যে তুমি কি যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারবা, কি বসাইতে পারবা, এই আর এর মধ্যে কোনটা কোনটা কি কি এফ অফ এক্স এর মধ্যে বসাইতে পারবা, সেটাই ডোমেইন। শুধুমাত্র ধনাত্মক অংশটা পারবা না, তার মানে এটার ডোমেইন কি, এটার ডোমেইন কি, 0 ইনফিনিটি। বুঝছো? ক্লিয়ার? তুমি ফাইনাল ফাংশনটার ডোমেইন বাইর করবা, ওই ডোমেইনের যে অংশটা ভেতরের জিনিসটার মধ্যে বসাইতে পারবা সেটাই আলটিমেট ডোমেইন, সেটাই আলটিমেট ডোমেইন। ডান? বুঝতে পারছি? তো সংযোজিত ফাংশনের ডোমেইন রেঞ্জ যদি বের করতে দেয় পারবো না, এগুলো কঠিন, দেয় না সাধারণত, ইন কেস যদি দেয়, কুমিল্লা বোর্ডে দিছে, ইন কেস যদি দেয় আশা করি পারবা। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস সমাপ্ত। তো তোমাদের মানে গ্রাফ আঁকানোর যে ভিডিওটা, যেটা কার্ভ স্কেচিং, এটা আমি হয়তো রেকর্ড করে দিব বা লাইভ ক্লাসে নিব কনিক পড়ানোর পরে, কনিক পড়ানোর পরে, আর ওখানে এই অ্যানিমেশন গুলো অ্যাড করে দিব, না ডেসমোস দিয়ে দেখায় দিব না সে কেমনে কি হয় সবকিছু। ঠিক আছে, ঘ কিভাবে করবা, গ গ গ কোনটা, জি, অস্তিত্ব যাচাই পূর্বক, অস্তিত্ব যাচাই পূর্বক মানে কি আমাকে বলো তো, অস্তিত্ব যাচাই পূর্বক মানে কি, জি অফ ইনভার্স, জি ইনভার্স এক্স এটা অস্তিত্বশীল কিনা, এটা অস্তিত্বশীল কখন হবে, যদি ফাংশনটা একক এবং সার্বিক হয়। তাহলে তোমাকে দেখাইতে হবে, প্রথমত তোমাকে ফার্স্টে দেখাইতে হবে জি অফ এক্স একক ও সার্বিক, 1 1 এন্ড অন টু, কেমনে দেখাইতে হয় শিখাইছি। তারপর জি অফ এক্স এর বিপরীত ফাংশন তো বাচ্চাদের কাজ, বলো তো বিপরীত ফাংশন কি হবে, জি ইনভার্স এক্স কি হবে, তুমি তো শর্টকাটেই জানো কি হবে, বলো তো মাইনাস এক্স মাইনাস 5 3x মাইনাস 1। আচ্ছা, এটার কোনো ক্যালকুলেটর হ্যাক্স নাই, এই চ্যাপ্টারের কোনো ক্যালকুলেটর হ্যাক্স নাই। ঠিক আছে, ওকে। তো এরপর কোন চ্যাপ্টার পড়াবো তোমাদের জানাই দিব, হয় যোগজীকরণ, না হলে বিপরীত ওই ত্রিকোণমিতিক যেই রাশিটা সেটা পড়াবো। ঠিক আছে, ওকে। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।